আপনার যদি মনে হয় আপনার কোনো দাম নেই, আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তার মানে কিন্তু এটা নয় যে আপনি মূল্যহীন। এর মানেটা হলো আপনি ভুল জায়গায় রয়েছেন, ভুল মানুষের মধ্যে রয়েছেন, কিংবা নিজেকে ভুলভাবে উপস্থাপন করছেন। এবার তোমরা তো প্রশ্ন করতে পারো যে নিজের ভ্যালুটা তাহলে কিভাবে আমরা বাড়াবো। সো চলো এই ভিডিওতে আজ আমি তোমাদের কয়েকটা সাইকোলজি কিছু টিপস বলবো, যেটার মাধ্যমে তোমরা নিজেরা নিজেদের ভ্যালু বাড়াতে পারবে। সো দিস ইজ রিতা। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি লাইভ নিয়ে, তো যারা এই ভিডিওটা দেখোনি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ওই ভিডিওটা দেখতে পারো। সো চলো আজকে শুরু করা যাক। ভ্যালু, তোমরা কিভাবে তোমাদের ভ্যালুটা বাড়াবে। সো চলো স্টার্ট করা যাক। 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নিজেকে কখনো অ্যাভেলেবল ভাববে না। অ্যাভেলেবল কথাটার মানে হচ্ছে, ধরো না কেউ তোমাকে ডাকলো, তুমি তুরন্ত চলে যাবে, জাস্ট একটু হোল্ড করবে, একটু সময় নেবে, তারপরে তুমি যাবে। তুমি যদি তুরন্ত চলে যাও, সঙ্গে সঙ্গে চলে যাও, তাহলে তোমার ভ্যালুটা কমে যাবে। তাহলে তখন ওই মানুষটা ভাববে যে তুমি অ্যাভেলেবল, তোমাকে যখন খুশি ডাকা যায়, যখন খুশি তোমাকে ইউজ করা যায়। তো এটা একদম করা যাবে। একটা কথা কি জানো তো, যখন তুমি নিজেকে সম্মান করবে, তখন তোমার সামনের মানুষটাও তোমাকে সম্মান করবে। একটা কি হয় না, আমরা জানি আমাদের ইমোশন আমরা কন্ট্রোল করতে পারি, আমরা এক ডাকে চলে যাই। আমরা জানি যে আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট সেই কাজটা, কিন্তু তারা কিন্তু এটা ভাবে না। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, আমাদের অনেক কিছু জিনিস যেটা আমরা অ্যাভেলেবেল পাই, যেমন আমাদের বলা হয়েছে যে আমাদের প্রচন্ড পরিমাণে কারেন্ট বাঁচাতে হবে, যেটা আমরা এখন এই গরমের সময় আমি এক্সাম্পল দিয়ে বলি এসির কথা বলি। সো এটা এখন বাইরে দেখবে, বাইরে যে রিভার সাইডে বসে একটু গায়ে হাওয়া লাগানো, বা বাইরের থেকে যে হাওয়াটা আসছে, সেটা কতটা পরিমাণে খুব সুন্দর, একটা এর 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 জন্য কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না, কোনো টাকা দিতে হয় না, এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। কিন্তু এটাকে আমরা বাড়িতে বসে একটা শীতল হাওয়া, যেটাকে আমরা এসি বলছি, সেটা যদি আমরা কিনতে চাই, তার জন্য কিন্তু আমাদের এটা খরচ করতে হবে। তাই বলবো, অ্যাভেলেবেল জিনিসটা না কখনো লাইফে অ্যাপ্লাই করো না। সবসময় ব্যস্ততার মধ্যে থাকবে। আর এখন ব্যস্ততা থাকার থেকে মানুষকে এটাই বোঝাতে হয় যে তুমি অ্যাভেলেবেল নয়। হয়তো তুমি এটা তাকে বোঝাতে চাইছো যে তুমি আমার লাইফে ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু তুমি যদি তার এক ডাকে সাড়া দিয়ে চলে যাও, সে তখন ভাববে যে তুমি অ্যাভেলেবেল, তোমাকে যখন খুশি ইউজ করা যায়, যখন খুশি তোমাকে করা যায়। তাই সময়কে দাম দিতে শেখো, নিজেকে ইম্পর্টেন্ট বানাতে শেখো, তাহলে দেখবে সেই মানুষগুলো থেকে তুমি আর এই অ্যাভেলেবেল যে ওয়ার্ডটা, সেটা নয়, সেখান থেকে তুমি সম্মান পাবে, আর সেখানেই তোমার ভ্যালু বাড়বে। এবার সেকেন্ড রাউন্ডে যাওয়া যাক। সো সেকেন্ড পয়েন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো, যেটা সবাই অ্যাপ্লাই করলে সে অনেকটাই নিজেকে ভ্যালুয়েবল মানুষ বলে চিহ্নিত করতে পারে, যেটা হচ্ছে পাওয়ার অফ মিস্ট্রি। অনেক বড় বড় মানুষ আছে দেখবে, যারা লাইফে অনেক সাকসেস হচ্ছে, তারা দেখবে গুড লিসনার হয়, তারা শুনতে ভালোবাসে। তুমি একটা ভালো শ্রোতা, ভালো বক্তা না, ভালো শ্রোতা তৈরি হয়। শোনো, যেখানে দরকার সেখানেই কথা বলো, গুড লিসনার। তুমি ভালো মতো জিনিসগুলোকে শোনো, নিজের মধ্যে জ্ঞান অর্জন করো, আর চুপচাপ থেকো, কোনো কিছু করার আগে চুপচাপ থেকো, সেটাকে কাজে করে দেখাও। আজকাল যুগের মানুষ কি হয় না, অনেক কিছু ভাবে, তারা লাইফে অনেক কিছু করবে, বাট
তারা অনেক কিছু বলে দেয়, আমি এটা করব, আমি এটা করতে চাই, আমি এটা, তারা কিন্তু করতে পারে না। আর যারা বুদ্ধিমান, যারা হাই ভ্যালু মানুষ যদি তুমি হতে চাও, আর যারা হাই ভ্যালু মানুষ তাদেরকে একবার ফলো করবে, তারা কিন্তু কখনো এইসব রটায় না, তারা এইসবে বিশ্বাস করে না। তারা দেখে, শোনে, অবজার্ভ করে নিজের মধ্যে, আর তারা কাজে করে দেখায়। তারা হচ্ছে গুড লিসনার, বক্তা নয়। তারা এইভাবে বলে না আমি এটা করব। অবভিয়াসলি তুমি কি করবে না করবে সেটা তুমি তোমার মধ্যে, পার্সোনালি তোমার মধ্যে রাখো। এই কথাটা আমিও তোমাকে, এটা আমার অ্যাডভাইস থেকে বলছি, তুমি লাইফে কি হতে চাও, কি করতে চাও, সেটা যদি তুমি আর 5টা মানুষকে বলো, সেটা আমি জানি না কোনো বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায়, বা এটাও হতে পারে যে আমাদের যে এনার্জিটা সেটা আমরা বাইরে বের করে দিচ্ছি, সেটা আর 5টা মানুষ জেনে যাচ্ছে, সেটা আমাদের কাজে বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায়, আর সেটা আলটিমেট হয় না, কখনোই আমরা করতে পারি না। এটা তুমি মিলিয়ে নিও। তুমি কখনো কোনো কাজ করবে ভাবছো, কখনো কোনো ড্রিম তুমি যদি সামনের মানুষটাকে বলো বা 5টা মানুষকে বলো, তুমি কখনোই সেই কাজটা করতে পারবে না। তুমি একটা ভ্যালুয়েবল মানুষও তৈরি করতে পারবে না। ভ্যালুয়েবল মানুষ তারাই হয় যারা চুপচাপ শোনে আর কাজে রেজাল্ট দেখায়। তোমাকে সেই মানুষটা তৈরি হতে হবে, তোমাকে ভ্যালুয়েবল মানুষ তৈরি হতে হবে, তোমার নিজের ভ্যালু বাড়াতে হবে, যাতে তোমাকে সামনের মানুষ আর 5জন মানুষ সবাই তোমাকে সম্মান করে। সবাই তোমাকে কোনো কথা বলতে গেলে, তোমাকে নিয়ে কোনো স্টেপ নিতে গেলে তারা 100 বারের ওপরে ভাবে যে আমি কাকে বলতে চাইছি, কাকে কি কথাটা বলছি। তারা একবার হলেও মাথাতে এই কথাটা নেবে, আমি কাকে বলছি, কি কথা বলছি। তাই নিজেকে ভ্যালুয়েবল এটার মাধ্যমে করতে পারো, গুড লিসনার হয়ে। ভালো শোনো, বোঝো, তারপরে অ্যাপ্লাই করো, সেটা বলে নয়, কাজে করে দেখাতে হবে। তো চলো এবার যাই 3 নম্বর পয়েন্টে। এই পয়েন্টে আমি তোমাদের আপডেট হওয়ার কথা বলবো। নিজেকে আপডেট করো। দেখো, এই বর্তমান যুগে আমরা আইফোন ইউজ করছি, আমরা অ্যান্ড্রয়েড ইউজ করছি। সো এই ফোনে দেখবে কিছু কিছু মাস পর আমাদের ফোনে একটা নোটিফিকেশন আসে আপডেট দেওয়ার জন্য, ফোনে আপডেট। সো তারা যদি আপডেট না নেয় তারা পিছিয়ে পড়বে। সো সেরকম আমাদেরও লাইফে আমাদেরকে আপডেট হতে হবে। আচ্ছা, তুমি ভাবো, তুমি যদি এই 2026-এ দাঁড়িয়ে তোমাকে যদি কেউ বলে এটা কোন জিবি চলছে, 5G চলছে। সো এই 5G-তে তোমাকে যদি বলে তুমি 2G চালাও, তাহলে কি তুমি চালাবে? বলো, কখনোই চালাবে, কারণ সেটা কাজই করবে না, খুব স্লো কাজ করবে না। তাই তোমাকে আপডেট হতে হবে। যেটা তুমি জানো না সেটাকে তোমাকে শিখতে হবে, সেখান থেকে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে স্কিল বাড়াতে হবে। তোমার যেটার জন্য তুমি কারোর কাছে অপমানিত হয়েছ, যেটার জন্য তুমি তোমার কাজটা করতে পারছো না, সেই জিনিসটাকে তুমি নিজের ওপরে অ্যাপ্লাই করো। চুপচাপ সাইলেন্টলি ভাবে কাজ করে যাও, তোমার স্কিল বাড়াতে থাকো, নিজেকে আপডেট করতে থাকো। এইভাবেই দেখবে তুমি তোমার একটা ভ্যালুয়েবল মানুষ তৈরি হবে। তোমরা তোমাদের জীবনের ভ্যালু এইভাবেও বাড়াতে পারো। অনেক কিছু বই আছে, সেগুলোকে পড়ে সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারো, অনেক কিছু স্কিল শিখতে পারো। যেরকম এখন টেকনোলজি যেসব স্কিল বেরিয়েছে সেগুলোকে শিখে নিজেকে আপডেট করতে পারো। একটা কথা কি বলতো, পুকুরেই কিন্তু শ্যাওলা জমে, নদীতে কিন্তু শ্যাওলা জমে না। তার রিজনটা কি বলতো, পুকুরের জল এতটা নড়াচড়া করতে পারে না, সে স্থিরভাবে থাকে, তাই সেখানে শ্যাওলা জমতে পারে। কিন্তু নদী তো সারা দিন, সারা রাত, সারা জীবন ধরে বয়ে যাচ্ছে, তাই সেখানে শ্যাওলা জমতে পারে। তাই নিজেকে এমনভাবে তৈরি করো, এমনভাবে মেন্টালি, ফিজিক্যালিও তোমাকে ফিট হতে হবে, তোমাকে জিম করতে হবে। মেন্টালি, যেখানে তোমাকে বাইরে থেকে একটা করলেও তুমি নিজেকে একটা
ঘোড়ার দেখবে এই সামনে না এখানে এরকম করে বাঁধা থাকে, কারণ তারা সামনে ফোকাস রাখতে পারে, যাতে তারা চারপাশের দিকে তাকাতে না পারে। তেমনি আমাদের লাইফেও আমাদের ফোকাসটা জাস্ট সোজা হওয়া দরকার। আমার চারপাশ পুরো ব্লাইন্ড, আমাদের চারপাশ পুরো পুরো ব্লার করে দাও, কিছু দেখতে পাচ্ছ না, কিছু দেখতে পাচ্ছ না। এইভাবে যদি করো তাহলে দেখবে তোমাকে মানুষ ভ্যালুয়েবল ভাববে, কেউ তোমাকে সস্তা ভাববে। আর তুমি যদি নিজের ভ্যালু এইভাবে না বাড়াও, এখন তুমি যেই আছো 5 বছর পরও যদি সেম থাকো, তাহলে মানুষ তোমাকে খুবই সস্তা ভাববে, তোমাকে ভ্যালুয়েবল ভাববে না, যে বলবে এর দ্বারা কোনো কাজ হয় না, এইভাবেই চলবে। তখন তুমি ভালো কথা বললেও তখন তোমার কথার কোনো দাম থাকবে না। তাই তোমাকে তোমার কথার দাম যদি বাড়াতে হয়, তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাকে বদলাতে হবে, নিজেকে আপডেট করতে হবে। সো এটাই বলবো, তোমরা তোমাদের লাইফে এটা অ্যাপ্লাই করতে পারো। সো চলো আমরা এবার যাই 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা কি বলো তো? ইমোশনাল কন্ট্রোল। নিজের ইমোশনকে কন্ট্রোল করো। একটা কথা কি জানো তো, আমরা বেশিরভাগই মানুষ আমরা ইমোশন মানে আমাদের যে ইমোশন সেটাকে কন্ট্রোল করতে পারি না। আমরা আমাদের রিমোটটা অন্য কারো হাতে দিই, তারা আমাদেরকে পরিচালনা করে। কারণ মানুষ তোমাকে এমনই কথা বলে যাতে তুমি রিয়াক্ট করো, সেই রিয়াক্টই তারা শান্তি পায়, সেই রিয়াক্টই বুঝতে পারে যে তুমি মানুষটা কেমন। এমন একটা কথা বললো যেখানে খুবই রাগের কথা, খুবই কোনো কিছু কথা, কিন্তু সেখানে তুমি জানো যে তোমাকে অপমান করা হচ্ছে বা তোমাকে রাগানো হচ্ছে, সেখানে তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করো, সাইলেন্ট হয়ে যাও। আর যে তোমাকে ইনসাল্ট করছে, যে জানে যে তুমি এই কথাটাতেই হার্ট হবে, সে জানে তুমি এই কথা এই কথাতেই তুমি কষ্ট পাবে, সেই কথাটাই বোঝে। তখন জাস্ট তুমি না তার চোখের উপরে চোখ রেখে জাস্ট 2 মিনিটের জন্য তাকিয়ে থাকো, তারপরে একটা হালকা স্মাইল দিয়ে ওখান থেকে বেরিয়ে আসবে। তাহলে দেখবে সে বুঝতে পারবে যে তোমার কোনো ফারাক তোমার কিছুই হচ্ছে না। সে যে চাইছিল যে রিমোটের মতো তোমাকে তার মতো করে চালাবে, সেটা আর পারবে না। তাই নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শেখো, নাহলে মানুষ তোমাকে দাবিয়ে যাবে। মানুষ তোমাকে গলা টিপে মারার যে সাইকোলজি সেটা অ্যাপ্লাই করবে, সেটা তুমি বুঝতেই পারবে না। তুমি কখন যে তার হাতে তোমার নিজস্ব যে রিমোট সেটা দিয়ে ফেলেছো, সেটা তুমি তোমার অজান্তে এক মুহূর্তের জন্য বুঝতে পারবে না যে তুমি তোমার রিমোটটা হারিয়ে ফেলেছো। তোমার ইমোশন যা কিছু আছে সব তুমি অন্য কারো হাতে দিয়েছো, অন্য কেউ তোমাকে কন্ট্রোল করছে। তাই বলবো, নিজের ইমোশন নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের রিমোট অন্য কাউকে দেওয়া চলবে না। নিজের আবেগকে, নিজের ইমোশনকে এতটা সস্তা করে দেবে না। কারণ অনেক মানুষ থাকে জানো তো, যারা কন্ট্রোল করতে পারে না। কোনো কিছু একটা বললো, হঠাৎ করে কেঁদে ফেলবে, হঠাৎ করে রাগ দেখিয়ে ফেলবে। এখানে তোমার সামনে থাকা মানুষটা তোমাকে কি বোঝে সেটা জানো? ইম্যাচিউর। তাই নিজের ভ্যালুটাকে এইভাবে ডাউন করতে দিও না। নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখো, নিজের আবেগকে কন্ট্রোল করতে শিখো। এটা যদি না করো, তাহলে আমরা আমাদের ইমোশন, আমাদের আবেগের যে কন্ট্রোল রিমোটটা, সেটা আমি আমার সামনের মানুষটাকে দিয়ে দিচ্ছি, বা যে এইরকম ধরনের তোমাকে এই জায়গাটাতে ফেলতে চাইছে, যাতে তুমি ইমোশনাল হও, তুমি তোমার আবেগটা দেখাও, তোমার রাগ, তুমি তোমার দুঃখ প্রকাশ করো। সো এটা চাইবে, বাট তোমাকে সেখানে স্ট্রং থাকতে হবে, তাহলে তুমি একটা ভ্যালুয়েবল মানুষে পরিণত হবে। এবার আসি 5 নম্বর পয়েন্ট, যেটা বলতে পারো এক ধরনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা আমি বলেছিলাম ইম্পর্টেন্ট, বাট 5 নম্বর পয়েন্টটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বেড়াজাল, একটা বাউন্ডারি তৈরি করা। প্রত্যেকটা মানুষ, আমরা আসলে কি জানো তো, আমরা ভাবি যে মানুষের সঙ্গে হয়তো একটু হেসে কথা বললে, একটু ভালো মতো কথা বললে, হয়তো আমরা আমাদের ভালোটা দেখাতে গিয়ে
আমরা অ্যাকচুয়ালি না আমাদের ভ্যালুটা হারিয়ে ফেলি। আমাদেরকে না অনেকটা সস্তা ভাবে, সামনের মানুষগুলো আমাদেরকে অনেকটা সস্তা ভাবে, যে হেসে কথা বলছে, আসার সঙ্গে সঙ্গেই কথা বলছে। সো যুগ আপডেট হয়েছে, তোমাকেও আপডেট হতে হবে। তাই তোমাকে তোমার একটা বাউন্ডারি সেট করতে হবে, যেই বাউন্ডারির মধ্যে কেউ আসতে পারবে না। তুমি অ্যালাউ না করলে কেউ আসতে পারবে না। আর এই বাউন্ডারি একমাত্র ভাঙার অধিকার আছে শুধু তোমার। তুমি যদি এই বাউন্ডারি ভাঙতে পারো, তাহলেই তোমাকে অপমানিত হতে হবে। প্রতিনিয়ত তোমার দোষ না থাকা সত্ত্বেও সে তোমাকে অপমান করে যাবে। তোমার ভ্যালু কিন্তু তোমাকে এই বাউন্ডারি তৈরি করতে হবে। একটা কথা কি বল, আমরা ভাবি যে আমাদের কোনো দোষ নেই, তাও কেন আমরা বারবার অপমানিত হচ্ছি, বারবার আমাদের মানুষ অপমান করছে। এটা রিজন কি জানো? আমরা নিজেরাই সেইটাকে পারমিশন দিচ্ছি। আমরা নিজেরাই সেই জায়গাটাতে স্টেপ নিচ্ছি না। আমরা নিজেরাই একটা বাউন্ডারি তৈরি করছি না, যেখানে সবাই হুটহাট করে ঢুকে যাচ্ছে, নিজের ইচ্ছে মতো করে আমাদের অপমান করে চলে যাচ্ছে। কারণ আমাদের সেখানে আমাদের কোনো দায় নেই। কেন বারবার আমাদের একই কথাতে, একই সেম সিচুয়েশনে আমাদের করতে হয়? বারবার তোমাকে অপমানিত হচ্ছে, আমাদের কোশ্চেন আসে না? আমরা তো কিছুই করিনি, তাহলে আমাদের কেন অপমানিত হচ্ছে? ইভেন তোমাদের এটা মনে হয় যে আমরা তো অনেক ভালো করেছি, তার অনেক ভালো করেছি, তাও কেন সেই সামনের মানুষটা আমাকে অপমান করছে, আমাকে অপমানিত করছে? তার একটাই রিজন, আমরা তাদেরকে করতে দিচ্ছি। আমরা আমাদের এই বাউন্ডারিটা সেট করিনি। আমাদের বাউন্ডারিটা খোলা আছে, যেখানে যে কেউ এসে আমাদের অপমান করে চলে যাচ্ছে। তো আমাদের এই বাউন্ডারিটা সেট করতে হবে, আমাদের সেখানেই স্টেপ নিতে হবে, সেখানেই পদক্ষেপ নিতে হবে যেখানে আমাদের কেউ অপমান করতে পারবে না, যেখানে সে ঢোকার আগে ভাববে একটা বাউন্ডারি সেট করা আছে, পারমিশন লাগবে। তাই সেই বাউন্ডারি তোমাকে সেট করতে হবে। আমরা অপমানিত হতে দিচ্ছি, এটা আমরাই পারমিশন দিচ্ছি। তাই আমরা বারবার আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদেরকে অপমানিত হতে হচ্ছে। তাই বলবো, নিজের বাউন্ডারি সেট করো, আর অপমানিত হতে নিজেকে বাঁচাও, নিজেকে ভ্যালুয়েবল মানুষ তৈরি করো। ইজি নয়, এই যুগটা যেমন আপডেট হয়েছে, যে সিচুয়েশনে মানুষ চলছে, তোমাকেও সেম সিচুয়েশনে চলতে হবে। তুমি যদি একটু হলেও নিজের মতো করে চলতে চাও, এখানে এই যুগটাতে একটা জিনিস কি জানো তো, সব মাইন্ড গেম খেলা চলছে, সব দিমাগ দিয়ে খেলা চলছে। মনকে বোকা বানিয়ে রাখো আর দিমাগ দিয়ে কাজ করো। তাই এখানে প্রত্যেকটা মানুষ শুধু নিজের সঙ্গে যখন টাইম স্পেন্ড করবে, তখন নিজের মতো করে চলবে, নিজের সঙ্গে কথা বলে। আমরা সেলফ টক করি না, আমরা নিজের সঙ্গে নিজে কথা বলি না। আমরা এটাই চাই যে দিনের শেষে আমাদের কেউ মানুষ হবে, যে যাদেরকে আমাদের মনের কথা আমরা বলতে পারবো, আমাদের দুঃখ কষ্ট, সারাদিনের ক্লান্তি। কেন আমাদের দিনের শেষে একজন মানুষ দরকার হবে? কেন আমরা সেই মানুষটা নিজেরাই হতে পারবো না? এটা আমরা কেন ভাবি না? আমরা কেন চাই সেই মানুষটা, যেই মানুষটা যাকে তুমি দিনের শেষে নিজের থেকেও বেশি যাকে ভালোবাসবে, যাকে নিজের থেকেও বেশি আপন মনে করে কথা বলবে, সেই একটা সময় কিন্তু তোমাকে ছোবল দেবে, তোমাকে এমন জায়গায় শিক্ষা দিয়ে যাবে যেখানে তুমি আর উঠে দাঁড়ানোর ক্ষমতা পাবে। কেন মানুষকে তোমার দুর্বলের কথা বলতে যাবে? কেন নিজেকে ভ্যালুয়েবল, নিজেকে স্ট্রং, নিজেকে কেন ভাবতে পারবে না? কারণ এই দুনিয়াতে না, সত্যি কথা বলতে, তুমি যদি নিজেকে ভ্যালুয়েবল না বানাও, এই দুনিয়া কিন্তু তোমাকে দাবিয়েই যাবে। মানুষ চাইবে তোমার সঙ্গে ভালো মতো কথা বলে, তোমার গায়ে হাত বুলিয়ে, তোমার সঙ্গে মিষ্টি মধুর
কথা বলে, তোমার পেট থেকে তোমার দুঃখ, তোমার ইমোশন সব কিছু জেনে নেবে, দিয়ে তারা তোমাকে সেই জায়গাটাতে আঘাত করবে। তারা জানে যে তোমার এটা দুর্বল জায়গা, তোমাকে এখানে আঘাত করলে তুমি সব থেকে বেশি দুঃখ পাবে, সব থেকে বেশি কষ্ট পাবে। তারা সেইভাবে তোমাকে চালনা করবে, রিমোটটা তখন পুরোপুরি তোমার থেকে তারা কেড়ে নেবে। কেন কেন আমরা আমাদের রিমোটটা দেব? আমরা কেন নিজেদের সঙ্গে কথা বলতে পারবো? কেউ সামনে দাঁড়িয়ে আয়নার সামনে কথা বলো, না হলে রাতে নিজের মনের ভেতরে কথা বলো, নিজের সঙ্গে কথা বলো, যে এটাই ভাবো আমি পৃথিবীতে এসেছি কিছু করতে, আমাকে কিছু একটা করে দেখাতে হবে। আমি এইভাবে আমার ইমোশনকে, আচ্ছা একটা কথা বলো তো, আমরা যে আমাদের ইমোশনটা সামনের মানুষটাকে বলি, সেটা থেকে ইমোশন হালকা হয়? সেটা থেকে তোমার প্রবলেম সলভ হয়ে যায়? হয় কি? হয় না তো। তাহলে তাহলে কেন উল্টে উল্টে আমরা কি করি? আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি, তাই তো? তাই আজ থেকে নিজেদের একটা বাউন্ডারি সেট করলাম, যে এই বাউন্ডারিতে আমার পারমিশন ছাড়া কেউ অ্যালাউ না, কেউ আসতে পারে না। আমার যেটা আমরা ভাবি যে আমাদের এখানে কোনো দোষ নেই, উপরন্তু আমরা তাদের জন্য অনেক কিছু করেছি, অনেক কিছু ভেবেছি, কিন্তু ঘুরেও সেখানে আমাকে দোষারোপ হতে হচ্ছে। সেটা করতে দেওয়া যাবে না। এখানেই স্টপ, এখানেই স্ট্যান্ড নাও। দ্বিতীয়বার দেখবে তোমার এই বাউন্ডারি ভেদ করে আসতে তারা ভয় পাবে। তাই নিজেকে এইভাবে ভ্যালুয়েবল মানুষে পরিণত করো। দেখবে যারা ভ্যালুয়েবল মানুষ, যারা অনেক সাকসেস হয়েছে লাইফে, তারা কিন্তু এই ছোট্ট ট্রিকগুলোই কিন্তু ইউজ করে। সত্যি বলছি, তারা না কখনো তাদের দুর্বল জায়গা, দুর্বল কথাবার্তা কখনোই বলে না। তারা বেশিরভাগই নিজেদের সঙ্গে কথা বলে। নিজেদের সঙ্গে কথা বলবে, দেখবে এখান থেকে আনসার আসবে, এখান থেকেই উত্তর আসবে। আমাদের পরবর্তী কি করণীয়, কি জিনিস, সেটাই আসবে। তাই সব শেষে একটা কথা বলবো, নিজেকে একদম সস্তা দেব না, নিজেকে সম্মান করো। নিজেকে যদি সম্মান না করো, তাহলে সামনের মানুষও তোমাকে সম্মান করবে না। নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখো, নিজেকে স্ট্রং একটা ভ্যালুয়েবল মানুষে পরিণত করো, যেখানে মানুষ তোমাকে অপমান করতে গেলে, সস্তা ভাবতে গেলে, এই যে ওয়ার্ড সস্তা ভাবতে গেলে, একবার কেন, 10 বার কেন, 1000 বার কেন ভাবতে যে আমি কাকে বলছি, কোন কথাটা আমি কাকে বলছি বা কাকে বলবো, তাদের মাথায় না কোশ্চেন আসে। তখনই দেখবে তোমার এনার্জির কাছে তারা ভয় পাবে, তোমার সামনে আসতে ভয় পাবে, সেই কথাটা বলতে ভয় পাবে। তাই নিজেকে সস্তা হতে বাঁচা, নিজে ভ্যালু বাড়া। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তো প্লিজ কমেন্ট করে জানাও। আর আমি এর আগে লাইভ নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, যারা দেখোনি আমার প্লিজ ইউটিউব চ্যানেলে যাও। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কুইন রিতা লাইফস্টাইল। সো যাও, সেখানে সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।